এই নবী বলেছেন আমার উম্মতদের ঘরে 1400 হিজরি যেন দেখতে না হয়। আজকে তো 1400 পার করে 1450 দিকে চলছি। হাতে তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্ট এখন। কারো খেয়ালই নাই যে আমার ধর্মের দিকে। অথচ কতটা কষ্ট করার পর আল্লাহ নবী আমার আপনার কাছে ইনসাফের ধর্ম, ইনসানিয়াতের ধর্ম, মানবতা ধর্ম, নারীদের অধিকারের ধর্ম, খোদার তোকে খানা খাওয়া ধর্ম, প্রেম ভক্তিতে ধর্ম, ইনসাফ ইনসানিয়াতের ধর্ম, তাওহীদকে মাননেওয়ালা ধর্ম। এ যুবকেরা আমার নবী পাক আমার আপনার কাছে দিয়ে গেছে। এই জমিনের উপরে ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর 500 বছরের বেশি হয়ে গেছে, কোন নবী রাসূল এই জমিনের উপরে আসে না। না আসার দরুন এই জমিনের মানুষগণ এক আল্লাহকে ভুলে গিয়ে 360টা নকল খোদা তারা বানিয়েছিল। তারা ক্ষমতার জন্য নিজেদেরকে মানুষের প্রভু বানিয়ে দিয়েছিল। গরিবের ঘরের মেয়েগুলোকে বাজারে কিনা বেচা নিলামে তোলা হতো। কারো কন্যা সন্তান হলে বাপেরাই জেন্ত জেন্ত পুঁতে দিত। ইনসাফ বলে পৃথিবীতে কিছু ছিল না, ইনসানিয়াত বলে পৃথিবীতে কিছু ছিল না। এই অন্যায় অত্যাচারে পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছিল। এই সময়ে ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য আল্লাহ পাক আমার নবী পাককে তামাম পৃথিবী তামাম কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছিলেন। তবে মনে রাখবেন আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নিচ্ছে। কে কি করছে দেখা দরকার নাই। আমি আল্লাহর পক্ষে, আমরা আল্লাহর পক্ষে। আওয়াজ আমাদেরকে পরীক্ষাটা দিতে হবে, কেননা আমার রাসূলুল্লাহ ইসলামের জন্য অনেক কষ্ট করেছে গো। আমার নবী যখন নায়ের পক্ষে আওয়াজ তুললেন, আমার নবী যখন গরিবের পক্ষে আওয়াজ তুললেন, আমার নবী যখন এতিম বিধবাদের পক্ষে আওয়াজ তুললেন, আল্লাহ নবী যখন নারী হত্যা বন্ধ করার কথা বললেন, এ যুবকেরা মক্কার আবু জিল উতবা সাইবা আবুল হাব তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে গেল। আমার নবী পাককে তারা চারিদিকে জুলুম করতে লাগলো। এক তারিখ আমার নবী পাক যখন সিজদায় পড়েছে, এই আবু জেহেল বাহিনীরা এসে আমার নবী পাকের পিঠ মুবারকের উপরে পচা ভুঁড়ি, দুম্বাকে ভুঁড়ি, পচা দুর্গন্ধময় পচা দুম্বার ভুঁড়িকে নিয়ে এসে আমার রাসূলুল্লাহর পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী নিঃশ্বাস নিতে পারছে না, নবী আমার মাথা উঠাতে পারছে না। এক দুর্গন্ধ, আবার সেটা ভারী। আল্লাহ নবী অবস্থায় সিজদায় পড়ে রয়েছে। এ যুবক শোনো, আমার নবীর উপরে কত কষ্ট জালিমরা দিয়েছে। এই সময় খাতুনে জান্নাত বড় ছোট ছিলেন, তিনি নূরের নবীর কোন আওলাদ, নূর নবীর শরীরের টুকরো। তিনি এমন করে এসে ছোট ছোট হাত দিয়ে আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুর্গন্ধময় দুম্বার ভুঁড়িকে সরিয়ে দেয়। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে, এ যুবকেরা, তরুণেরা, এত কষ্ট আমার নবী করেছে যাতে করে তুমি আমি এক আল্লাহকে চিনতে পেরে জান্নাতে যেতে পারি, যাতে করে তুমি আমি এই জমিনের উপরে ইনসাফটা পাই, তুমি আমি এই জমিনের উপরে মানবতা কি জিনিস জানি, তুমি আমি এই জমিনের উপরে ইনসাফ ইনসানিয়াত জাস্টিসটা পাই, যাতে করে এই জমিনের উপরে তুমি আমি এক আল্লাহকে খুশি করে নিয়ে পরকালে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যেতে পারি। আল্লাহ নবী জানালেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে যে ভালোবাসলো, সে আমি নবী আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। এই যুবকেরা, তরুণেরা, তাই বলে দিই রাসূলুল্লাহকে যদি ভালোবাসে, এই ভালোবাসতে হবে নবীর সুন্নাত
সুন্নাতকে, অর্থাৎ যারা নবী সুন্নাতকে ভালোবাসে, অর্থাৎ সুন্নাত অনুযায়ী জীবন করে, তারাই রাসূলুল্লাহকে ভালোবাসলো। যারা নবীকে ভালোবাসলো, আল্লাহ নবীর সঙ্গে তারা জান্নাতি হয়ে যাবে। যেদিন আমরা রাসূলুল্লাহর সঙ্গে জুড়েছিলাম, সেদিন আমাদের সংখ্যা কম থাকলো, পৃথিবী আমাদেরই চর্চা করত, পৃথিবী আমাদের দিকে তাকিয়ে থাকতো, কেউ বিপদে বললে পৃথিবীর আমাদের কাছে ছুটে আসতো। সেদিনের সংখ্যা কিন্তু আমাদের কম ছিল, কিন্তু বিজয় সেদিন আমাদের হাতে ছিল। এই দুনিয়া আমাদেরকে নিয়ে প্রচার আলোচনা করত। যেদিন আমাদের সংখ্যা কম ছিল, এই পৃথিবীর সবাই আমাদের দিকে তাকিয়েছিল, কিন্তু আজ আমাদের সংখ্যা বেড়েছে, কিন্তু আজ আমরা পরাজিত প্রতিটা জায়গায়। কেননা যেদিন সংখ্যা কম ছিল, কিন্তু আমরা রাসূলুল্লাহর সঙ্গে জুড়েছিলাম, এই জন্য আল্লাহ আমাদের ইজ্জত সম্মান দাম বাড়িয়েছে। কিন্তু আজ আমরা নবী ছেড়ে দিয়ে যাদের খুশির জন্য নিজেদেরকে আজকে কাজে লাগিয়েছে, তাদের হাতে আল্লাহ আমাদেরকে বেইজ্জতি অপমানিত করতে লেগেছে। তাই এসেছি যখন মেসেজ দিয়ে যায়, দুনিয়ার গোলামি বন্ধ করো, দুনিয়াদারদের গোলামি বন্ধ করো, আমার রাসূলুল্লাহর গোলাম হয়ে যাও। কেননা দুনিয়ার সব জায়গাতে দাম কমে যায়, আমার রাসূলুল্লাহর গোলামদের দাম কখনো কমে না। আলোচনার দিকে আবার ফিরে যাচ্ছি। আল্লাহ নবী অনেক কষ্ট করে দিন ইসলামকে কায়েম করেছে। এই দিনের জন্য নবী পাককে হিজরত করতে হয়েছে। এই দিনের জন্য আল্লাহ নবী তায়েফের জমিনে যখন গেল, তায়েফের সন্ত্রাসীরা, তায়েফের জালিমেরা, তারা তাদের ছোট ছোট বাচ্চাগুলোকে আল্লাহ নবীর বিরুদ্ধে সমন করে হুলিয়ে দেয়, আল্লাহ নবীর বিরুদ্ধে তাদেরকে লেলিয়ে দেয়। বাচ্চাদিওকে বলতে লেগেছে, দূর থেকে দেখাতে লেগেছে, আমার রাসূলুল্লাহকে দেখিয়ে বলে, ওই যে দেখো পাগল আসছে, নাউযুবিল্লাহ বলেন। আজ আব্বাসকে গাল দেয়, আব্বাসের দুঃখ লাগে। আমার অনেক ভালোবাসার লোকেরও কষ্ট হয়। আমার নবীকে বলছে, শুনছেন, আমার নবীকে বলছে পাগল, নাউযুবিল্লাহ। তাহলে নবীর গোলামদের বলবে না? বলবে না? আল্লাহ নবীকে দূর থেকে দেখিয়ে দিল, দেখিয়ে দিয়ে বাচ্চাদের হাতে পাথর দিয়ে বলে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু দিয়ে তোমরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারো। তারা আমার রাসূলুল্লাহর কাছে এসে আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করতে লেগেছে। ভেবে দেখেন, তোমার আমার দিলে যদি নবীর প্রেম থাকে, এই দিনের জন্য রাসূলুল্লাহ মার খেয়েছে। আজ তুমি আমি যারা নবীর দিনের দুশমন, তাদের সঙ্গে সাথ দিয়ে তাদের গদি বাঁচাবার জন্য মার খাচ্ছ। মনে রেখে দিও, কিয়ামত কিন্তু তোমাদের ভালো হবে না। এই যুবকেরা, তরুণেরা, এখনো সময় আছে, তওবা করো, এখনো সময় আছে, পরিবর্তন হও। কারবার করো, ব্যবসা করো, রাজনীতি করো, যাই করো না কেন, আল্লাহ ও নবীর দুশমনদের সঙ্গে নয়। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেউ আমার নবীকে মানে না, আলাদা বিষয়, কিন্তু কেউ আমার নবীর বিরোধী করে, এটা আলাদা বিষয়। হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, আমার নবীকে মানে না, ওটা আলাদা বিষয়। ও মানে না, ও জবাব দেবে। কিন্তু মানুষ হিসেবে একে অপরে মিশবো না, মিশবো না? বলেন বলেন বলেন, মিশবো। কিন্তু কেউ যদি রাসূলুল্লাহর বিরোধী করে, এটা কি আলাদা বিষয় না? তুই মানবি কি না মানবি তোর বিষয়, কিন্তু বিরোধী করার অধিকার কে দিল? ঠিক না বেটা? আল্লাহ নবীকে তায়েফের জমিনে তারা
পাথর নিক্ষেপ করতে লেগেছে, আমার রাসূলুল্লাহ শরীরে সে পাথর লাগে, ওই পাথরের আঘাতে আর রক্ত বেরোতে লেগেছে, ওই পাথরের আঘাতে রক্ত ঝরে 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 পড়তে লেগেছে। এত পাথর সেদিন তারা নিক্ষেপ করেছিল, আল্লাহ নবী এমন করে তায়েফের জমিন অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, আরে এই দিনের জন্য, এই ইসলামের জন্য আল্লাহ নবী কত কষ্ট করেছে। এ যুবকেরা, তরুণেরা, আবার আমার ধর্মের আলেম উলামা মোল্লা মুনি সাহেবদের মধ্যে এক দল বেরিয়েছে যারা ধর্মটাকে শুধু নামাজ রোজা দাড়ি টুপি মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করতে চায়। আবার একদল বেরিয়েছে আপনাদের মহল্লা, আপনার মহল্লায় হলে বলবেন, আমি বলবো। আবার একদল বেরিয়েছে, তাদের বক্তব্য কি ইসলাম মানে শুধু নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত, এটাই কি শুধু ইসলাম? বলবেন তো? আরে ইসলাম তো যাচ্ছে দুটো পাট্টির উপর দিয়ে, যেমন ট্রেন যায় দুটো পাট্টির উপরে, ইসলামও যাচ্ছে দুটো পাট্টির উপর দিয়ে। প্রথম নম্বর হলো অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো ন্যায় করো, ন্যায়ের প্রতিষ্ঠিত সাথ দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম তো ইসলাম। আল্লাহ নবী বসে রয়েছে, এমন সময় এক ইহুদি চলে আসলো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলামের সবথেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী বলেছিলেন, খোদার্থকে খানা খাওয়ানো, এটা হলো ইসলামের সবথেকে ভালো কাজ। নামাজ যেমন পড়তে হবে, খোদার তোকে খানাও খাওয়াতে হবে, হজ যেমন করতে হবে, এতিম গরিব বিধবাদেরকে সাহায্য করতে হবে, এমন করে রোজা যেমন রাখতে হবে, সমাজকে খুশ মুক্ত করতে হবে, মসজিদ মাদ্রাসা যেমন বানাতে হবে, এই সমাজের উপরে এমন করে নেশাকে বন্ধ করতে হবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই টোটালটা হলো ইসলামের কমপ্লিট। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, ন্যায়ের পক্ষে সাথ দিতে হবে। আজ আমি বড় আওয়াজ দিয়ে বলে যাচ্ছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনীতে আমার নবী পাক কখনো কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। আমার নবী পাক কখনো কোন ধর্মের মানুষের বিরুদ্ধে আঘাত দেয়নি। আমার নবী পাক যখনই লড়াই করেছে, ওই লড়াইটা হলো অসহায় দুঃখী এতিম বিধবা গরিব মানুষকে বাঁচাবার জন্য জালিমদের বিরুদ্ধে নবী লড়েছে। একটাই পরীক্ষা ভালোবাসার, যে আমার ভালোবাসায়, আমার প্রেমে যতই মুসিবত আসুক না কেন, আমার প্রেমিক যারা হয় সমস্ত মুসিবতের মোকাবেলা করে নিজের জীবনকে পর্যন্ত বাজি লাগিয়ে দিতে পারে, তথাপিও আমি আল্লাহ, আমাকে ছেড়ে তারা যেতে পারে না। এরাই হলো আমার প্রিয় বান্দা, এদের জন্যই তো আমি রেখেছি জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন, আল্লাহ তাকে তত বেশি পরীক্ষা নেন। আমরা তো বড় সহজে ইসলাম পেয়েছি, এই ইসলামের উপরে আমাদের গুরুত্বটাও বড় কম। আরে এখানে তো তবুও মাটি পেচ্ছেন ঠান্ডা বসার, সাহাবা হুজুরদের ঘরে নিয়ে গিয়ে গরম আগুনের উপরে বসিয়ে দিয়েছে, জোর করে বসিয়ে দিয়েছে, আগুনের তাপে কোমরের গোশত পুড়ছে। এই অবস্থায় জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহ ও রাসূলকে ছেড়ে দাও। সাহাবা হুজুরদের কোমরের গোশত পুড়ে 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 হাড় বাহির হয়ে গেছে, হাড়ও পুড়তে শুরু করেছে। এত কষ্ট সহ্য করার পরও
সাহাবা হুজুররা বলেছে জীবন চলে যাবে, আল্লাহ রসুল আমরা ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা সামান্য কষ্টে, সামান্য পরীক্ষা যদি আল্লাহ লাই আমরা ফেল হয়ে যাই। কারো যদি একবেলা খাওয়া না হয় অমনি সে অন্যদিকে হাত বাড়াতে যাচ্ছে, হালাল কি হারাম দেখছে না। অথচ আমার দয়ার নবী তিন দিন না খেয়ে পেটে পাথর বেঁধে কাটিয়েছে, যাতে করে উম্মত যদি কখনো একবেলা না খাওয়া হয়, উম্মত যেন আমি রসুল আমাকে দেখে ধৈর্য ধারণ করে, খারাপ দিকে যেন হাত না বাড়ায়। কিন্তু আমরা তো হুজুরের সঙ্গে সম্পর্কই আমাদের দূর হয়ে গেছে। ইতিহাস বলছে সাহাবা হুজুরদের ঘরে মরুভূমির গরম বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে, দিয়ে বলেছে ইসলাম ছেড়ে দাও, আল্লাহ রসুল ছেড়ে দাও। সাহাবা হুজুররা এই অবস্থাতে ইন্তেকাল হয়ে গেছে অনেকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরও সাহাবা হুজুররা ঈমান কিন্তু বিক্রি করেনি, আল্লাহ ও রাসূলকে তারা ছেড়ে দেয়নি, ইসলামকে তারা ছাড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমাদের কাছে সেই দিন আসছে, আবার নতুন করে সেই দিন আসছে, আমাদেরকে জোর করে কলেমা ছাড়ানো হবে, আমাদেরকে জোর করে ইসলাম থেকে দূরে সরানো হবে। এতদিন লোভ লালসা দিয়ে সরাচ্ছিল, গান দিয়ে সরিয়েছে, যাত্রা দিয়ে সরিয়েছে, ফাংশন দিয়ে সরিয়েছে, গুনাহগুলো করিয়েছে একদিন। এবারে ঈমান যেটুকু আছে ওটাকেও কেড়ে লিবার জন্য এবার প্ল্যান তৈরি হচ্ছে। দেখছেন না চারিদিকে মুসলমানকে বিভিন্ন স্লোগান দিতে বলছে, না দিলে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে। চারিদিকে দেখছেন না, এই গতকালকেই একজনকে, সে গরিব মানুষ, ব্যবসা করে, মারতে 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 তাকে মেরেই ফেলেছে, হসপিটালে ভর্তি হয়েছে, হওয়ার পরে মারা গেছে। এর কারণ একটাই, পরীক্ষা তো আল্লাহ আমাদেরকে নেবে, কিন্তু আমরা ঈমানের দিক দিয়ে দুর্বল হয়ে গেছি, আমরা আল্লাহ ও রাসূলের থেকে অনেক দূরে সরে গেছি। তাই আজকে আমরা বড় মুসিবতের মধ্যে জড়িয়ে যাচ্ছি, আর যে মুসিবত থেকে আমরা উদ্ধারও হতে পারছি না। যুগে যুগে আল্লাহ পরীক্ষা নিয়েছে। এই জমিনের উপরে একজন বান্দি জিনার নাম আপনারা শুনেছেন, আমি আরো একবার বলছি, হযরতে মূসা আলাইহিস সালামের জমানার একজন উম্মতি ছিলেন, হযরতে মাআসাত্তা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা। আল্লাহকে আল্লাহ বলে মানার জন্য, মুসা নবীকে নবী বলে মানার জন্য ফেরাউন, নমরুদ, জালিম শাসক, তার দল তাকে সাপোর্ট না করার দরুন ফেরাউন কি অত্যাচার করেছিল ইতিহাস তার আজও প্রমাণ দিচ্ছে। হযরতে মাসাত্তাকে ডেকেছে ফেরাউন, ডেকে বলছে, মাসাত্তা, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না, তুমি নাকি আমার পক্ষপাতিত্ব করো না, তুমি নাকি মুসা যে দাওয়াত দিচ্ছে, মুসা নবীর পক্ষে, মুসা যে আল্লাহর কথা বলে তাকে নাকি মানো। হযরতে আম্মা জান মাসাত্তা চিন্তা করছে, আমি যদি সত্য কথা বলি এ জালিম আমাকে জানে মেরে দেবে, আর মিথ্যা কথা যদি বলি জানটা হয়তো বেঁচে যাবে, কিন্তু আমার আল্লাহ নারাজ হবে। কোনটা করব? হযরতে মাসাত্তা ঠিক করলেন, আমার জীবন যাই যাক, আমার স্রষ্টা আল্লাহকে আমি নারাজ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে যদি বলা হয় উম্মতে মুহাম্মাদি, একবেলা যদি ডাল ভাত খাওয়া হয় খাওয়া হোক, কিন্তু হারামের খাদ্য খেও না। দুনিয়ায় যদি কিছুদিন জেল খাটতে হয় জেল খাটো, অন্যায়ের সঙ্গে সাথ দিও না।
আজ উম্মতে মুহাম্মাদি একটা বড় অংশ তারা গান, যাত্রা, ফাংশন, বিহায়াপনার দিকে ব্যস্ত হয়ে আছে। আবার একদল আলেম উলামার লেবাসে, পীর পীরজাদার লেবাসে আবার একদল আছে যারা বাহ্যিক দেখাচ্ছে আমরা ইসলামের অনুসারী, আমরা ইসলামের পক্ষে, কিন্তু ভেতরে ভেতরে তারা ইসলামের দুশমনদের সঙ্গে হাত মিলিয়ে কোটি কোটি টাকার লেনদেনও করছে। এই সব কিছুর মধ্যে দিয়ে একজনও কেউ আমাদের মধ্যে ভাবার সময় পাচ্ছে না যে আহা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রেখে যাওয়া ইসলাম দ্বীনটার উপরে আজকে কি জুলুম আসছে, এটাকে কি করে প্রতিরোধ করা যায়। আল্লাহ পাক আমার নবীর দ্বীনের জন্য যথেষ্ট, তবে আল্লাহ আমাদেরকে জিম্মা দায়িত্বও দিয়েছে। যদি দায়িত্ব পালন না করতে পারি তাহলে আল্লাহ পাকের কাছে কিন্তু জবাব দিতে হবে। আমি যে কথা বলছিলাম, হযরতে আম্মা জান মা আসাত্তা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, হে ফিরাউন, আপনি যা শুনেছেন সত্য শুনেছেন, আমি আপনাকে খোদা বলে মানি না, আমি তিনাকে খোদা বলে মানি যিনি আপনাকে মিশরের রাজা বানিয়েছে, আমাকে আপনার ঘরের কাজের মহিলা বানিয়েছে, যিনি আপনাকে রাজ ক্ষমতা দিয়ে পরীক্ষা নিচ্ছে, যিনি আমাকে গরিব বানিয়ে পরীক্ষা নিচ্ছে। আপনারও উচিত হবে সেই মহান স্রষ্টাকে খোদা বলে মেনে নেওয়া। এই কথা শুনে ফেরাউন বড় রেগে গেল, গিয়ে বুঝাতে প্রথম লেগেছে, মা সাত্তা, এখনো সময় আছে, তুমি আমার সামনে, আমার বাড়িতে তুমি কাজ করো, আমার সামনে তুমি আমাকে খোদা না বলে মুসা যে খোদার প্রচার করছে তাকে মানছো। তোমার এখনো সময় আছে, পরিবর্তন হও, আমাকে খোদা বলে মানো। কি পরীক্ষা চিন্তা করুন। এই পরীক্ষা তো আল্লাহ আমাদেরকে নেয়নি, কিন্তু মনে রাখবেন সমাজে মিথ্যাচার তখন বাড়ে, সমাজে জুলুম তত বাড়ে যখন হক বলনেওয়ালা লোকের সংখ্যা কমে যাবে। আজকে হয়তো তোমার সামনে কেউ এসে বলে না আমায় খোদা বলে মান, কিন্তু সেদিন বেশি দিন নয়, তোমার সামনে আসবে কানা দাজ্জাল, এসে বলবে আমায় খোদা বলে মান। তুমি বলবে যে আমি মানবো না। আরে আজকে সেই দাজ্জালদের অনুসারীদের তো গোলাম অলরেডি তুমি আমি হয়ে গেছি। এখন সামান্য ভিক্ষা দেয় তাদের হুকুমের পিছনে ছুটি, আল্লাহর মসজিদে যাওয়া আমাদের সময় নাই, দিনের জন্য আমাদের ভাবার সময় নাই। তাহলে সেদিন তো ফেরাউন সোনা দেবে, সেদিন তো দাজ্জাল কানা দাজ্জাল সোনা দেবে, হিরে দেবে, মণিমুক্ত দেবে, ঘর দেবে, গাড়ি দেবে, বিভিন্ন ধন দৌলতে তোমাকে মাল দিয়ে ভরিয়ে দেবে, কিন্তু বিনিময়ে তোমাকে বলবে আমায় খোদা বলে মান। এবং তুমি যখন মানতে চাইবে না, তোমাকে নিয়ে যে বলবে চল তোর দাদুকে কবর থেকে জিন্দা করে তোকে দেখাবো। কবরের কাছে গিয়ে ডাক দেবে, ওঠো, অমুকের দাদু উঠে পড়ো। তুমি দেখবে তোমার দাদু মাটি ফেটে কবর থেকে উঠছে, উঠে তোমায় বলছে, হ্যাঁ এটা আমাদের আল্লাহ, একে মেনে নে। তুমি মেনে নেবে নাকি? তুমি তো না বলছো, কিন্তু খোদার চেলা গুলোকে তো মেনে নিয়েছো। অর্থাৎ কানা দাজ্জালের চেলা এখন যেগুলো ঘুরছে, যাদের কাজ আমাদেরকে ভিখারি বানানো। গরিব যতদিন নাই পৃথিবী হবে, এই পৃথিবীতে যতদিন না ভিখারি সংখ্যা খরা সময় আসবে, দাজ্জাল ততদিন বাহির হবে না। অনেক লোকের অভ্যাস আছে, দেখবেন পরের পয়সায় খেয়ে 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 এমন হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক হওয়ার পরও খুঁজছে কোথাও ফ্রিতে গেলে ডুব পাওয়া যায়। এমন লোক দেখবেন সমাজে আছে, এগুলো খসলত, সেই খসলত তৈরি করছে। এই যারা এসেছে, এরকম কত খেলোয়াড় এক সময় এসেছিল, তারা এখন বয়স হয়ে গেছে আর খেলতে পারে না। দাম বেড়েছে না কমেছে? জোরে বলো।
আজকে যে এসেছে তার দামও আগামী দিন কমবে না বাড়বে? ভ্যালু শেষ হয়ে যাবে। যেমন আমাদের দেশের কত ভালো ভালো খেলোয়াড় ছিল, একটা সময় তার কত ফ্যান ফলোয়ার ছিল, বয়স হয়ে গেছে, দাম বেড়েছে না কমেছে? কত বড় বড় গায়ক ছিল, কত বড় বড় ড্যান্সার ছিল, লোক ভাড়া করে নিয়ে আসতো, লক্ষ লক্ষ যুবক ভিড় করত। এখন যারাই ভিড় করতো তারা বলছে ধর ওকে কেন নিয়ে এসছি, ও আর পারে না রে নাচতে, ও আর গাইতে পারে না, বুড়ো হয়ে গেছে, একটা জন্মতো ছুকরি দেখে লিয়া। কি বলে না বলে না? তাহলে সব জায়গায় ভ্যালু কমে, সব জায়গায় দাম কমে। খেয়াল করে দেখো, মোহাম্মদ রসুলের গোলামের বয়স যত বাড়ে তার দাম ভ্যালু তত বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফে দাদা হুজুরের আওলাদদের মধ্যে যারা মুরব্বি বেশি তাদের দামও বেশি। কথা বুঝে আসছে না? না, আপনাদের এলাকায় প্রবীণ উলামা যিনি রসুলের গোলাম, উলামা বা দুই ধরনের, এটা শয়তানের গোলাম, এটা রসুলের গোলাম, জানেন তো নাকি? জানা আছে তো নাকি? না ভাববেন আবার উলামা শয়তানের গোলাম কি করে হয়? হ্যাঁ, এক একটা উলামা আছে শয়তানও যাদেরকে দেখে মাঝে মাঝে মুচকে মুচকে হাসুরি, সর্বনাশ, তা আমার বাপ কি খব্বিস আছে। আমার ওয়াজিদের মনে পছন্দ হয় না, আমি গল্প করছি। হ্যাঁ, আল্লাহ নবী বলেছে আখিরি জামানা আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। সবাই নয়, একদল উলামা। কে বলছে? নবী বলছে। চিনবেন কি করে? চিনা দুটো কথা আজকে বলে যাচ্ছি। নাম্বার 1, যে উলামা দেখবেন আপনাকে নবীর সঙ্গে জুড়তে চাই না, বাকি ধর্মের সব দিতে চাই, নবী দিতে চাই না, এই উলামা হলো, কথা বুঝে আসছে তো নাকি? জমিনের উপরে আসমানের নিচে সব থেকে বড় নিকৃষ্ট, অর্থাৎ চতুষ্পদ জন্তু শূকরের থেকেও খারাপ। কথাটা কি খারাপ লাগলো নাকি? আমি সব কথা বলি আবার চিন্তা করি যে সাধারণ মানুষ কি নজরে নেবে। আরে কোরআন বলছে এদের সম্বন্ধে, উলাইকা বালহুম আদাল, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু নাই। তারপরে আল্লাহ বলছেন বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। কথা শুনছেন তো নাকি? এদেরকে আল্লাহ ইলম দিয়েছে, সাধারণ মানুষের থেকে আল্লাহ এদেরকে আলাদা করেছিল, এদের জ্ঞান দিয়েছে আল্লাহ, কিন্তু এরা ওই জ্ঞানকে দুনিয়ার স্বার্থে বিক্রি করেছে। বিক্রি করে দুনিয়ার মানুষের ঈমানকে চুরি করার জন্য এরা ঘুরে বেড়াচ্ছে। নামাজ দেবে, রোজা দেবে, দাড়ি দেবে, টুপি দেবে, হজ দেবে, মসজিদ দেবে, মাদ্রাসা দেবে, শুধু রসুল দিতে চাইবে না। কেন? নামাজ, রোজা, দাড়ি, টুপি এগুলো ঈমান নয়, এগুলো আমল। এগুলো কি? আমল, ভালো কাজ। কিন্তু ভালো কাজ যদি পুলিশ করে আর যদি চাকরি না থাকে, পুলিশের মাইনে পাবে? ভালো কাজ, রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জাম লেগেছে কাটিয়ে দিলেন, কিন্তু আপনি কোন সরকারি চাকরি, ট্রাফিক নয়, আপনার মাইনে আসবে? তাহলে ইমানদার যদি না হয়ে ভালো কাজ করেন, আপনার মাইনে জান্নাত পাবেন? আমি কি বুঝাচ্ছি, বুঝছেন তো নাকি? না বেকার বলছি আমি? কেন আমারও আর ভালো লাগছে না। এই শীতের সময় আমাকেও মনে হয় একটু ঘুম পেচ্ছে। বলবো না, দোয়া করে দেবো? এমনি তো বলি যে আমি আসতে চাইনি, কেন নিয়েছিস বলনি ঘুরিয়ে ঘাড়িয়ে। এই মৌলানা খেতে দাওয়াত করেছে, আমি তো আলামিনকে জিজ্ঞেস করি দাওয়াতটা লিলি কি করে? বলছি এরা তো চালাক হয়ে গেছে, মৌলানা খেতে দাওয়াত করিয়েছে। যে রুহুল কুদ্দুস নাকি আছে না তোমাদের একটা সাথী, আমাদের মাদ্রাসায় পড়ে পাগড়ি পেয়ে গেছে, আল্লাহ করে টাইটেল হয়ে গেছে, আল্লাহ কবুল করে, বলুন আমিন। আল্লাহ করে মৌলানা মানুষ হয়েছে, আল্লাহ তাকে নবীর গোলাম করুক, বলুন আমিন। ও যদি নবীর গোলাম হয়, কিয়ামতের দিন ওর যত সাথী বন্ধু হবে ওর সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর গোলাম উলামা হয় তাদের সম্মান এত, কিয়ামতের দিন বেহিসাব জান্নাত যায় তারা। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর কিন্তু ইলম শিখে দুনিয়ায় যদি রাসূলুল্লাহর উম্মতদের ঘরে তাগুতি শক্তির কাছে অর্থ নিয়ে বেঈমান করতে চায়, তারা হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। একটু চোখ কান খুলে দেখবেন, সব উত্তর পাবেন। জানেন এই ভারতবর্ষ ব্রিটিশ শাসন করত, জানেন তো নাকি? 198 বছর বা 200 বছর ব্রিটিশ আমার দেশকে শাসন তো করে না, শোষণ করেছে। আমার দেশের নাগরিকের রক্ত সিলিঞ্চিরে টেনে ইংল্যান্ডে নিয়ে গিয়ে বিক্রি করেছে, কি জুলুম করেছে। ওই ব্রিটিশদের বিরুদ্ধে একদল উলামারা আন্দোলন করত। ওই ব্রিটিশ সেই সকল উলামাদের ঘরে ফাঁসি দিয়েছে, শুলিতে চাপিয়েছে, গুলি করে মেরেছে, আন্দামান দ্বীপপুঞ্জে কালাপানিতে জেল খাটিয়েছে। আবার ওই ব্রিটিশরাই একদল উলামাকে মাসে মাসে মাইনে দিত। তাহলে কি ব্যাপার, কি বুঝলেন? কি ব্যাপার তাহলে? একদলকে মাইনে দিচ্ছে, আবার একদলকে মেরে দিচ্ছে। আজও এরকম দুদল আছে না? না, একটু কথা বলবেন না? আচ্ছা, এজিদের নাম শুনেছেন? এজিদ, এজিদ আল্লাহর ওলি তো নাকি? এজিদের সঙ্গে জান্নাতে যাবার শখ কারো আছে? আমরা জান্নাতে যাব ইমাম হোসেন পাকের সাথে, বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু এজিদ যখন হোসেন পাককে বিরুদ্ধে লোক পাঠিয়েছিল, 25,000 সৈন্য এসেছিল, তার মধ্যে 13,000 ছিল আলেম, হাফেজ, মুফতি। কথা বলবেন না আমার সাথে? একটু বলুন কত? 13,000 হাফেজ, আলেম, মুফতি ছিল। সব আল্লাহর ওলি তো নাকি? আরে আলেম তো, মুফতি তো, হাফেজে কোরআন তো। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? তাহলে আজকে এরকম আছে না? না, আমার উপরে কেন রাগ হবে না ভাই? আমার উপরে কেন রাগ হবে না? হ্যাঁ, খুব রেগে যাচ্ছে আমার উপরে এক শ্রেণীর মানুষ, যে ওয়াজ কি আর খুঁজে পাইনি। এই সব কথা বলার কি দরকার? আসবে কত সুন্দর কানে হাত দিয়ে ওয়াকিয়া ঘটনা বলে চলে যাবে, আর আমরা উম্মতে মুহাম্মাদি গুলোকে ধরে 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 জাহান্নামী বানাবো, বিনিময়ে কিছু টাকাও পেয়ে যাব। আব্বাস সিদ্দিকী সব ঘেঁটে দিচ্ছে, শুনছে অনেকে আমার উপরে রাগ। অনেকে বলে যে আব্বাসের জন্য আমার অনেক ক্ষতি হয়ে গেছে, সব ঘেঁটে দিয়েছি নাকি? আমি বলছি কি ঘেঁটেছি তো আমি জানি না, তবে বলুন রাসূলুল্লাহর উম্মতে আমি নবীকে ভালোবাসি, বলবো নবীর উম্মতকে বাঁচাবার চেষ্টা করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আছে না না? একটু মন দিয়ে শুনুন। আহা, ইমাম হোসেনের পাকের হুজুরের দিকেও আলেম ছিল, কিন্তু সংখ্যা কম ছিল, আর ওদিকে 13,000 ছিল ইমাম হোসেন পাকের বিরুদ্ধে। এই ভারতবর্ষে কোরআনের বিরুদ্ধে কোন কিতাব যদি কেউ লিখতে চায়, তাকে আপনারা আল্লাহর ওলি বলবেন তো নাকি? আমার ওয়াজ শুনছেন? যুবকদের অসুবিধা হচ্ছে? কোরআনের বিরুদ্ধে কেউ যদি কিতাব লেখে, তাকে আপনারা আল্লাহর ওলি বলবেন নাকি? এই ভারতবর্ষে হতভাগা আকবর নাম ছিল, কি নাম? আকবর, মুগলে আজম আকবর রাজা ছিল। কোরআনকে মিটাবার জন্য একটা কিতাব লিখেছিল, দ্বীনে ইলাহি। ওই কিতাবটা লিখেছিল তৎকালীন সময় বিখ্যাত বিখ্যাত আলেমদের ঘরে আকবর পয়সা দিয়ে কিনে, তাদের দ্বারা দ্বীনে ইলাহি লিখিয়েছিল। তাহলে আকবর কোরআনের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলো, বিরুদ্ধে। নামটা দেখলে শুধু হয়নি, কাজ দেখতে হয়। তাহলে আকবর কোরআনের বিরুদ্ধে ছিল, সে কোরআনকে মিটাবে বলে একটা নতুন কিতাব দ্বীনে ইলাহি বার করেছে। সেটা লিখেছে কারা? একদল উলামারা। আর আজকে আমার রাজ্য সরকার ওই আকবরের মতনই কোরআনের বিরুদ্ধেই গেছে, বলেছে কোরআন শেষ হয়ে যাবে, উন্নতি বলবেন তো?
এই মমতাকেও আবার একদল উলামারা আজ কোনো সাপোর্ট করছে না, করে না। তাহলে শয়তান চিনতে পারছেন, বুঝতে পারছেন তো নাকি? এবারে এই যে শয়তান চিনতে পারছেন বললাম, আমি কোন উলামার নাম ধরে বলেছি, কিন্তু দেখবেন যে গুণ আমার বিরোধী করছে এই শয়তানের ক্যাটাগরিতে করছে। কথা বুঝে আসছে না? কেন তুই আমার বিরোধী শুরু করলি? আমি কি বলেছি তোকে? না, এরা ভাগ পয়সা পায়, এরা পয়সা পায় যাতে করে আমি কোরআনের বিরোধী করব একবার, তারপরেও যেন মুসলমান আমার বিরুদ্ধে না যায়। এ মাওলানারা খেয়াল রাখবে। আর আজকেও মমতা চাইছে আমি কোরআন শেষ হয়ে যাবে বলবো, তারপরেও মুসলমান আমার বিরুদ্ধে না যায়। এ মৌলভী সাহেবরা পয়সা নিয়ে যা, আমার হয়ে লোককে বুঝা, করছে না করে না? এরা রাসূলুল্লাহর পক্ষে নয়। এই প্রথম নম্বর হক উলামা চিনার নমুনা, যারা আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাইবে। দ্বিতীয় নম্বর হক উলামা চিনার নমুনা, হক উলামা জালিম শাসকের বিরুদ্ধে সর্বসময় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লড়াই করতে হবে। আজান হয়ে যাবে। আশহাদু আল্লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ, আজান হয়ে গেছে। আসুন একটু সালাত ও সালাম পড়ে নি। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম। প্রতি বছরই আপনাদের এই ময়না গোকুলনগর আহলে সুন্নাত ওয়াল জামাত অরাজনৈতিক ধর্মীয় সংগঠনের পরিচালনায়
যুবক ছেলেদের প্রচেষ্টায়, গ্রামবাসী বাপ মা ভাই বোনেদের সহযোগিতায় এই মাহফিল হয়ে আসছে ঈদে মিলাদুন নবী উপলক্ষ করে। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, এই কমিটিকে কবুল করেন, আগত আপনাদেরকে আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এই যে আমরা দাঁড়িয়ে সালাম দিই, এই দাঁড়ানো বসানো নিয়ে ইখতিলাফ আছে। আমরা কেন দাঁড়িয়ে সালাম দিই? এজন্য দাঁড়িয়ে সালাম দিই, আল্লাহ কোরআনে বলেছেন সল্লু দরুদ পড়ো ওয়া সাল্লিমু, সালাম দাও তাসলিমা। অর্থাৎ সালাম যখন দেবে দিবার মতো করে দাও, সবথেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এজন্য দরুদ পড়লে নেকি হয়, সালাম যখন দেবো কামলিওয়ালা মাদানিওয়ালা নূরওয়ালা নবী জবাব দেবে, তাই আদবে জবাবটা লাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, আরো অনেক দলিল আছে, এজন্য আমরা দাঁড়িয়ে সালাম দিই। তবে কেউ যদি বসে সালাম দেয় তার বিরুদ্ধে কিন্তু আমরা কোনো ফতোয়া দিই না। আশা রাখবো বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমরা দাঁড়িয়ে দিই, আমাদেরও বিরোধী করা কারো উচিত হবে না, কেন আমাদের দলিল আছে। তাই আসেন সকলে মহব্বতে পড়ে ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, জিবরাইল দিলে এ যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাশরে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসুন। বালাগাল উলা বিকামালিহি
কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের রসতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের রসতে নদী যেন বয়। ছলনার ঘাছানি যত আসো ছলনার ঘাছানি যত আসো পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা দিন কায়েমের পথে যারা বিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার আব্বা জানেরা বাপেরা সংক্ষেপ করব, শীতের বেলা হু করে চলে যাচ্ছে। একটা ছোট্ট কথা বলতে যেছিলাম কিন্তু আজানের জন্য বন্ধ রাখলাম। আমি জানতে চাইছি আমরা মানি কেন্দ্রে যে সরকার আছে সে জালিম না জালিম নয়? আমার রসুল জালিমের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? আপনার এই রসুলের উম্মত হন তাহলে জালিমের পক্ষে থাকবেন না বিরুদ্ধে? আওয়াজ দিয়ে বলুন বিরুদ্ধে। এটাও জানতে ইচ্ছা যাচ্ছে আমার রাজ্যে যে সরকার আছে সরকারটা জালিম না জালিম নয়? ঠিক বলছে? ইমামদের ভাতা দিচ্ছে, মুসলমানদের মেয়েদের 1200 না কত কোটি টাকা ভান্ডার দিচ্ছে, ডবল ডবল চাকরি দিয়েছে, ফুরফুরায় রেল দিয়েছে, তাই না? ওয়াকাফ বাঁচিয়ে দিয়েছে, যতদিন বেঁচে থাকবে এসআইআর হতে দেবে না। চিন্তা কিসে? যাকে তাকে জালিম বললে হয়? কি বলছো, সত্যি জালিম? সবাই মনে হয় বলছে না, যারা বদমাইশ তারাই মনে হয় জালিম বলছে। আচ্ছা, কারা কারা জালিম বলে মানেন একটু হাত তুলে সাক্ষী দেন। বাবা, সবাই বলছেন। তাহলে রসুল জালিমের পক্ষে না বিরুদ্ধে? তাহলে জালিমের সাথ আপনারা দিতে পারবেন? এবারে চলে এসুন, দুটো হাদিস আপনাদের শোনাই, যেটা আজকে খুব কাটিং করে চলছে, খুব ছড়াচ্ছে একদল লোক।
একটা হলো মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো, করে দূরে সরে যাও। যদি দূরে সরে যেতে না পারো তাহলে ঈমান থাকবে না। কথা বুঝে আসছে? খুব মন দিয়ে শোনে, কেন্দ্র সরকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগার বিরুদ্ধে ওয়াকফকে মিটাবার জন্য কালা কানুন করেছে। এটা নাই করেছে না অন্যায়? কেন্দ্র শাসিত এলাকা কোন গরিব মানুষের উপরে অত্যাচার হচ্ছে, নারীদের ইজ্জত লুটা হচ্ছে, এটা নাই না অন্যায়? আল্লাহ নবী বললেন অন্যায়কে হাত দিয়ে রোখো। তাহলে হাত দিয়ে রুখতে হবে না? যদি হাতে রুখতে না পারি মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করার দরকার আছে না নাই? কিন্তু তা না করে কোন মুসলমান যদি কেন্দ্র সরকারকে ভোট দেয় ঈমান থাকবে? বলবেন না? দেন নাকি? কেন আপনার মেদিনীপুরে শুভেন্দু তখন কেন্দ্রের লোক হয়ে গেছে। কি আগে ইফতার খেত, এখন অন্য কিছু খেতে চলে গেছে। তাহলে বলো, অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়ার নাম ঈমান। যদি হাত দিয়ে লড়তে না পারো দ্বিতীয় স্তরের ঈমান মুখ দিয়ে প্রতিবাদ। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? তাও যদি না করে কেউ যদি ভোট দেয় মাদ্রাসা, মসজিদ, কোরআনের দুশমনদের, সে ঈমানদার থাকতে পারবে? দ্বিতীয় নম্বর কথা, ওই কেন্দ্র সরকারের মসজিদ মাদ্রাসা বিরোধী আইনকে রাজ্য সরকার মেনেছে না মানেনি? তাহলে এটা ন্যায় না অন্যায়? তো অন্যায় দেখলে রসুলের মুসলিম শরীফের হাদিস, হাত দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি হাতে না পারো অন্তরে কি মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি তা না পারো অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? তাও যদি না করে কোন মুসলমান যে বোলডুজার দিয়ে দুর্গাপুরে মাদ্রাসা ভাঙে সেই সরকারকে যদি ভোট দেয়, তার ঈমান থাকবে? এই কথাটা কি বলা আপনার সিদ্দিকীর অপরাধ? এটা বলেছি আমি, এটাকে কেটেছে। আগেরটা দেয়নি, বিজেপিরটা দেয়নি, শুধু এইটা দিয়েছে, দিয়ে আর সমাজে ছেড়ে দিয়েছে। আর একটা বুজুর্গ লোকের বক্তব্য দিয়েছে, তিনি বলছেন দেওয়া যাবে, ওটাকে সেটিং করছে। তিনি বলেছিলেন তখন যখন এ মসজিদ মাদ্রাসার বিরোধী ছিল না, শুনছেন তো নাকি, তখন একটা জুড়ে ছেড়ে দিয়েছে, এতে আব্বাস সিদ্দিকীকে মুসলমান খারাপ ভাবে। প্ল্যান চলছে না চলে না? আর একটা হাদিস শোনাবো, না থাকবে? শুনবেন না? ভেঙেই দিচ্ছে সব জায়গায়, ভাঙবে না? পরের বাপকে বাপ বলছে ৭৯ বছর ধরে, ভাঙবেই। নিজের গার্জেন নেই বলে তো যে যা খুশি মেরে যায়। পাড়ায় এতিম ছেলে আছে, ওই এতিমকে দেখো সবাই অবহেলা করে না? করে না? কারণ গার্জেন নেই। আমাদের গার্জেন নেই বলে আমাদেরকে সবাই মিলে অবহেলা করছে। কি করা যাবে? তো যে কথা বলছিলাম, দোয়া তো করবো রে বাবা, দোয়া কি করবো না? দোয়া তো করবো, কিন্তু দোয়া আর দাওয়া দুটো কথা আছে না নাই? হ্যাঁ, বস্তির জন্য সব জন্য দোয়া করবো, কিন্তু আমি কি বলছি বুঝতে পারছো না? দোয়া আর দাওয়া দুটোর দরকার আছে না নাই? দাওয়াটা কোন? আজ তোদের ভুবনেশ্বরে দিয়েছে, উড়িষ্যায় দিচ্ছে, কালকে বাংলায় দেবে, চিন্তা করছিস? এখনো সময় আছে, শুধরাও। যদি শুধরে না যাও, কালকে শুধরাবে, কিন্তু তখন ডিভোটার হয়ে যাবে, কিছু দাম থাকবে না। তো যাই হোক, যে কথা বলছিলাম, কি বলছিলাম শুনছেন তো নাকি? আল্লাহ পেটেছে বলে আবার ঘেবড়ে গেল। আরে নবীর গোলাম যারা হয় সব টেনশন করে নাকি? বাগদাদের জমিনে কত ফেলেছিল, একটাও কিছু হয়েছে? কত ঘাবড়াচ্ছে? তো যে কথা বলছিলাম, কি বলছি জানো? হ্যাঁ, আল্লাহ নবী বলছে, মিশকাত শরীফের হাদিস, মন দিয়ে শোনো, মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হয় না, মুহাম্মদ রাসূলকে যে মানে সেই হলো ঈমানদার। আল্লাহ নবী বলছে, কেউ জালিম জানার পরও
তাকে কেউ যদি এই নিয়েতে শক্তিশালী করে, সে ক্ষমতায় ক্ষমতা তাকে সহযোগিতা করে ক্ষমতার জন্য, শক্তিশালী করার জন্য, আল্লাহ রসুল বলতে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন? আপনারা উভয় স্বীকার করেছেন কেন্দ্র সরকার জালিম না জালিম নয়, রাজ্য সরকার। রাসূলুল্লাহর হাদিস জালিম জানার পরও তাকে যদি কেউ ভোট দেয়, ইসলামে থাকবে না বেরিয়ে যাবে? মুসলমান তাহলে কজন ইসলামে আছে? এবারে অনেকে বলছে সত্যি তো, তাহলে কেউ নেই না। এই জালিমের জুলুমটা এখন প্রকাশ পেয়েছে, আগে কি পেয়েছিল? তাহলে আগে যারা সাপোর্ট করেছে কারো অসুবিধা হয়নি। শুনছেন তো নাকি? আগে তো বলেছিল ভালো ছিল, এখন যখন শোনো ভাই, কোন জায়গায় যদি মসজিদ থেকে দান করবেন না করবেন না, কালকে যদি মসজিদ দখলে সিনেমা হল হয়ে যায়, দান করা যাবে? তখনকারের জন্য ফতোয়া, যতক্ষণ সে জুলুম করেনি তখন ছিল আলাদা বিষয়, জুলুম যখন করবে তখন তাকে আজ সাপোর্ট করা যেতে আর এটা ইসলাম। মনে রেখে দিও, রসুল বলেছেন, আল্লাহ রসুলকে ছেড়ে, কোরআনে সূরা বাকারাতে আল্লাহ বলছে, আমাকেও আমার হাবিবকে ছেড়ে যাদের তাবেদারি করবে আমি আল্লাহ তাদের হাতে তোমাদেরকে মিটাবো। মনে থাকবে তো? আসো একটু তওবা করে দোয়া চাইবো, কারণ নামাজের ব্যাপার আছে। এসেছিলাম একটু হাজিরি দিয়ে গেলাম, আর সময় তো হু করে চলে গেল। সকলে তওবা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, বড়দের সম্মান ছোটদের স্নেহ করবেন, মালদাররা হজ করবেন, যাকাত দেবেন, দেশটাকে ভালোবাসেন। হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যেই হোক, প্রত্যেকটা মানুষ, আমরা সবাই বাপ আদম মা হাওয়ার সন্তান, আমরা সবাই ভাই বোন মিলেমিশে থাকবো। কিন্তু মনে রাখবেন, ধর্ম যার উৎসব তার। কেউ যদি বলে ধর্ম যার যার উৎসব সবার, জানবেন সে আমাদেরকে মুশরিক বানাতে চাইছে, তার এই কথা থেকে দূরে থাকতে হবে। কথা বুঝে আসছে? কোন হিন্দু, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি কেউ আমাদের দুশমন নয়, সবাই আমাদের আদমের সন্তান, ভাই ভাই মিলেমিশে থাকবো। কে কি করছে জবাব আল্লাহর কাছে দেবে। কিন্তু যদি কেউ আমার আল্লাহ ও রাসূলের ইসলামের বিরুদ্ধে কথা বলে, তার সাথে আর সম্পর্ক রাখা, জোরে বলো, কেন? নিজের বাপ মা থেকেও আল্লাহ ও রাসূল আগে, এটা মনে থাকবে তো। সেই জায়গায় আমি দোয়া চাইবো, তার আগে আপনারা পকেটে হাত দেন, যার যা খুশি একটু মাহফিলে শরীক হন। নেকির দরকার আছে না না? যার যা খুশি একটু শরীক হন। আমার কথাতে কেউ কষ্ট পেলেন? আপনাদের ভালোবাসি, বাঁচাবার চেষ্টাই বললাম। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। একটা ভাই এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এই কম্বল শীতের সময় যাতে বিতরণ হয়, গরিবরা পায়, এক ভাই এতগুলো কম্বল দিয়েছে। আল্লাহ তার বাপ মার জন্য সে দোয়া চেয়েছে, আপনারা সকলে দোয়া করবেন। আল্লাহ তার মনের নেক আশাকে কবুল করেন, তার রুজিতে কারবারে বরকত দেন, আল্লাহ তার কিসমতকে বড় করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আজ আমার মা বোনেরা নলেজ সিটিতে কিছু টাকা দিয়েছে। আপনারা নলেজ সিটিতে বাচ্চাদেরকে দিয়ে ভর্তি করতে চান, যোগাযোগ করবেন। অলরেডি দ্বিতীয় বছর ভর্তি শুরু হয়েছে, মানে 21 তারিখ থেকে ভর্তি, 21শে ডিসেম্বর সম্ভবত ভর্তি। ওটা একটা আলাদা কমিটি আছে, তারা ভালো বলতে পারবে, কারণ আমি চারিদিকে ব্যস্ত এত।
সেই জায়গায় আপনারা বাচ্চাদেরকে 4 থেকে 8 ক্লাস পর্যন্ত এবং হোস্টেলও আছে, আবাসিক। কথা বুঝে আসছে? আচ্ছা, আবাসিক। তো আর বিশেষ করে আমার যেসব ভাইয়েরা এই মেদিনীপুর থেকে বিভিন্ন রাজ্যে কাজ কামে গেছে, বিশেষ করে উড়িষ্যায় কত জুলুম হচ্ছে, বারবার ধরে হচ্ছে, তাই তো নাকি? কই রাজ্য সরকার তো একবারও বলেনি, এই উড়িষ্যা সরকার, তোর উড়িষ্যার লোক আমার রাজ্যে 3 লক্ষ আছে, আর আমার রাজ্য থেকে তোর রাজ্যে গেছে মাত্র 30,000। যদি তুই আমার রাজ্যের লোককে জ্বালাস, তাহলে 30,000কে আমার রাজ্যে নিয়ে চলে আসবো, আর 3 লক্ষকে উড়িষ্যায় পাঠিয়ে দেবো। একবারও বলেছে? কেন? গরিবের ঘরের ছেলেরাই তো কাজ করে, সে মুসলমান হোক আর হিন্দু হোক, গরিব তো। গরিবের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এই সব কিছু মাথায় রেখেই তো আমি আপনাদের ভাই, আমার ছোট ভাই নওশাদকে রাজনীতি করতে নেপিছি। তুই ওই দিকটা দেখ, আমি এই দিকটা দেখি। এমনি করিনি, অনেক কিছু। অথচ নওশাদ কিন্তু অনেক কবার এই নিয়ে আন্দোলন করেছে, বিভিন্ন দপ্তরে চিঠিও করেছে। কথা বুঝে আসছে? কিন্তু একটা মুখ্যমন্ত্রীর পাওয়ার আর একটা মুখ্যমন্ত্রীকে বলতে পারে না। আজ যদি, খারাপ নেবেন না, আজ যদি নওশাদের হাতে ক্ষমতা থাকতো, তাহলে সমস্যা কিন্তু এক্ষুনি সমাধান করে দেওয়া যেত। 3 লক্ষকে নিয়ে চলে আসবো, 30,000 পাঠিয়ে দেবো, ভাল লাগবে তো? এক্ষুনি সাইজ হয়ে যেত, হতো না? হতো না? কিন্তু কি করা যায়, আমরা গরিব মানুষরা ভোটকে বিক্রি করি 500,000 টাকায়, লাস্টে এইসব ভোগ করতে হয়। পাপ করে দুজন, আর যখন অভিশাপ আসে সবার উপরে আসে। কেন? পাপ কারণেওয়ালাও যেমন মার খাবে, পাপ দেখে যারা চুপ থাকবে তাদের উপরও আল্লাহ শাস্তি দেবে। তো যাক, আমার ওই উড়িষ্যা, ভুবনেশ্বর, বিভিন্ন জায়গায় যারা বসবাস করছে, আল্লাহ তাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। সে যে কোনো ধর্মের হোক, পেটের জ্বালায় কাজে গেছে, আল্লাহ উভয় মানুষকে হেফাজতে রাখে। বিশেষ করে আমার দাদা পীরের সিলসিলার মুরিদ মুরিদনি সহ নবীর উম্মত উম্মতি যারা আছে, আল্লাহ তাদেরকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন দোয়া চাইব আল্লাহর কাছে, দোয়া চাইব, সকলে আসেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আসলে নামাজের জন্য আরো কিছু কথা ছিল, আল্লাহ ছোট করলাম। আল্লাহ আমাদের এই সংক্ষেপ আলোচনাকে আপনি কবুল করলেন। আল্লাহ, যে যেখান থেকে এসে বসেছে আপনি কবুল করেন, এই গ্রামের শান্তি দেন, আশপাশের গ্রামের শান্তি দেন। আল্লাহ এই মাহফিলে যারা দান করলো তাদের দানকে কবুল করলেন। আল্লাহ, আমাদের রুচিতে কারবার, ব্যবসা বাণিজ্য আপনি বরকত দেন। আল্লাহ, যা কিছু বলালেন, এবং আহলে সুন্নাত ওয়াল জামাত এই সংগঠনের ছেলেরাই যে মাহফিল করেছে কবুল করেন। আর আমার যে ভাই, আল্লাহ তার মা বাপের দুয়ার আশায় আল্লাহ কম্বল দান করছে গরিব মানুষের, কত সৌভাগ্যবান সেই বাপ মা, যার বাচ্চা তার মায়ের কল্যাণের জন্য, বাপের কল্যাণের জন্য গরিবেরকে বস্ত্র দান করে। কত না সৌভাগ্যবান সেই বাপ মা যে এমন একটা ছেলে দুনিয়ায় রেখেছে। আল্লাহ, এই ছেলের নসিব বড় করবেন। আল্লাহ, আয় আল্লাহ, টোটাল আল্লাহ কাজকে আপনি কবুল করে নেন। এসব মিলে কিছু সব দিয়ে থাকেন। সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরে আলা আওলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবীগণ, হযরত ইমাম হাসান হুসাইন হুজুরের রূহের সওয়াবটুকু পৌঁছে দিন। 4 পিরানে পে 4 ইমাম হুজুরের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। तमाम नबी सिद्दीकीन सुहादा सालिहीन আরে বিল্লাহ হুজুর রুহে রুহে সব পৌঁছে দিন। আল্লাহ পাক আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়া শাইখুল বাঙ্গাল আল্লামা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা রূহ পাকে সব পৌঁছে দিন।
দাদা পীরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রুহে রুহে সবটুকু পৌঁছে দি। আয় আল্লাহ এ সওয়াব জিনার নামে মাদানীপুর আমার দাদুজান হযরত হাজী মুস্তাফা মাদানী হুজুরের রূপাকে সব পৌঁছে দি। দয়াময় আল্লাহ দয়া করে হিজলি শরীফের হুজুর রূপাকে সব পৌঁছে দিন। এই পাশে প্রতাপপুরে আপনার মাহবুব বান্দা রয়েছেন শুয়ে, তিনার রূপাকে সব কানা পৌঁছে দিন। বিশেষ করে আল্লাহ প্রতাপপুরে আমাদের হুজুর মাওলানা আব্দুল খালেক সাহেব চলে গেলেন, তিনারও রূপাকে সব পৌঁছে দিন। আয় আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে আমাদের এই গ্রামে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতে গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের বাপ মা ভাই বোন স্ত্রী বাচ্চা যারা নেক হায়াতে আছে হায়াত দারাজ করো, নেক হায়াত দিন আল্লাহ। প্রত্যেকে বাপ মা ছেলে পুলে স্বামী স্ত্রীর সুখে শান্তিতে রাখে, অভাব অনটন দূর করে দিন আল্লাহ। আল্লাহ